আচ্ছা, কি হবে যদি আপনাদের বলা হয় যে মানব ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন পরীক্ষাটার কথা শত শত বছর আগে বলে দেওয়া হয়েছিল? এটা কিন্তু কোনো সাধারণ গল্প না। এটা এমন এক কাহিনী যা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনেছিলেন আর তারপর আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই যে প্রশ্নটা দেখছেন, এটা শুধু একটা প্রশ্ন নয়, বরং এটা এমন এক রহস্যের দরজা খুলে দেয় যা আমাদের বিশ্বাস, আমাদের ধৈর্য আর টিকে থাকার ধারণাকে একেবারে নাড়িয়ে দেবে। চলুন, এই সফরে আমরা মোট 5টা অধ্যায়ের মধ্যে দিয়ে যাব। প্রত্যেকটা অধ্যায়ে এক একটা রোমাঞ্চকর পর্বের মতো, যা আমাদের এক মহাকাব্যের শেষ প্রান্তে নিয়ে যাবে। তো আমাদের এই কাহিনী শুরু হচ্ছে তামিম দারি নামের একজনকে দিয়ে। একবার শুধু কল্পনা করুন সেই মানুষটার কথা, যিনি এমন এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছিলেন যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। একবার শুধু ভাবুন, উত্তাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছেন, একদিন বা এক সপ্তাহ নয়, টানা 1 মাস ধরে। সব আশা যখন প্রায় শেষ, ঠিক সেই মুহূর্তে দিগন্তে একটা দ্বীপ ভেসে উঠল। কে চলছিল তখন তামিম আর তার সঙ্গীদের মনে? সেই দ্বীপে নেমে তারা এমন এক অদ্ভুত প্রাণীর মুখোমুখি হলো যা তারা জীবনেও দেখেনি। আর প্রাণীটা যখন কথা বলতে শুরু করলো, তার গলায় ছিল যেন এক প্রাচীন রহস্যের ছায়া। সে নিজেকে গুপ্তচর বলে পরিচয় দিল আর একটা প্রাসাদের দিকে ইশারা করল, যেখানে তাদের জন্য আসল বিস্ময় অপেক্ষা করছিল। সেই প্রাসাদের ভেতরে তারা তাকে দেখতে পেল, এত বিশাল এক মানুষ যাকে দেখে মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীটাই তার শক্তিকে ভয় পায়। আর সেই কারণেই হয়তো তাকে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে। এরপর সেই শিকলে বাঁধা লোকটা কথা বলল, কিন্তু সে নিজের পরিচয়টা দিল না, এখনো না। তার বদলে সে ভবিষ্যৎ নিয়ে কিছু প্রশ্ন করতে শুরু করল, এমন কিছু প্রশ্ন যা আসলে তার আগমনের পূর্বাভাস। এগুলো কোনো সাধারণ প্রশ্ন ছিল না, একদমই না। প্রত্যেকটা প্রশ্ন ছিল এক একটা ভবিষ্যৎবাণীর অংশ, পৃথিবীতে নেমে আসতে চলা এক ভয়ঙ্কর সময়ের চিহ্ন। নাবিকেরা যখন জানালো যে সবকিছু এখনো স্বাভাবিক আছে, লোকটা তখন বলল, খুব শীঘ্রই এই সবই শেষ হয়ে যাবে। আর ঠিক তখনই সেই শীতল ভয়ঙ্কর কথাটা উচ্চারিত হলো। কথাটা শোনার পর নাবিকদের শিরদাঁড়া দিয়ে যেন একটা বড় শীতল স্রোত বয়ে গেল। তারা বুঝতে পারল তারা কার সামনে দাঁড়িয়ে আছে, মানব ইতিহাসের সবথেকে বড় প্রতারকের সামনে। কিন্তু শুনুন, দাজ্জাল তার সমস্ত অলৌকিক ক্ষমতা নিয়েও ইসলামের এই দুটো পবিত্র শহরে, মক্কা আর মদিনায়, ঢুকতে পারবে না। এই 2 শহর যেন এক ধেয়ে আসা অন্ধকারের মাঝে আশার প্রদীপের মতো জ্বলতে থাকবে। এরপর সেই সময়টা শুরু হবে, মাত্র 40টা দিন, যা মনে হবে যেন একটা গোটা জীবনকাল। 40 দিনের এমন এক পরীক্ষা যা মানুষের বিশ্বাস, ধৈর্য আর বাস্তবতার ধারণাকে চূড়ান্তভাবে চ্যালেঞ্জ করবে। ভাবুন তো, সময়ে যেন তার স্বাভাবিক নিয়মই ভুলে গেছে। প্রথম দিনটা মনে হবে একটা পুরো বছর কেটে গেল, পরের দিনটা 1 মাস, আর তারপরেরটা 1 সপ্তাহ। এই রকম একটা ভয়ঙ্কর সময়ের গোলকধাঁধায় একজন মানুষ কিভাবে তার বিশ্বাসকে ধরে রাখবে বলুন তো? দেখুন, দাজ্জাল কিন্তু কোনো শিং বা লেজ নিয়ে আসবে না, সে আসবে চমৎকার নিয়ে। সে তার অনুসারীদের জন্য আকাশ থেকে বৃষ্টি নামাবে, আর যারা তাকে মানবে না তাদের জন্য আনবে খরা। সে আসবে একজন ত্রাণকর্তার মুখোশ পরে, কিন্তু সেই মুখোশের আড়ালেই থাকবে চূড়ান্ত প্রতারণা। কিন্তু দেখুন, একবার মরে গিয়ে আবার বেঁচে ওঠার পরেও সেই বিশ্বাসীর ঈমান এক চুলও নড়েনি, বরং তার বিশ্বাস আরও অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। এটাই হলো সত্যিকারের ঈমানের শক্তি, এমন এক শক্তি যা খোদ দাজ্জালও নিভিয়ে দিতে পারে না। কিন্তু যখন অন্ধকার সবচেয়ে গভীর মনে হবে, যখন সবার মনে হবে যে সব আশা শেষ, ঠিক সেই মুহূর্তে আসমান থেকে এক আলোর রেখা নেমে আসবে। ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন, তবে এবার নবী হিসেবে নয়, একজন যোদ্ধা এবং ত্রাণকর্তা হিসেবে। এরপর খোঁজ শুরু হবে। ঈসা আর তার অনুসারীরা মিলে দাজ্জালকে খুঁজে বের করবেন, আর অবশেষে লূতের ফটকে তাদের দেখা হবে। আর ঐশ্বরিক সত্যের সামনে দাজ্জালের মিথ্যা আক্ষরিক অর্থেই লবণের মতো গলে মিলিয়ে যাবে। তবে কাহিনী কিন্তু এখানেই শেষ হচ্ছে না। এরপর মানবজাতিকে আরও একটি বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে,
আর তারপরে পৃথিবীতে এমন এক শান্তির যুগ আসবে যা আগে কেউ কখনো দেখেনি। তাহলে এই পুরো মহাকাব্য থেকে আমরা ঠিক কি শিখতে পারি? এটা তো শুধু ভবিষ্যতের একটা ভবিষ্যৎবাণী নয়, এটা আসলে আমাদের বর্তমান জীবনের জন্য একটা আয়নার মতো। এখন আসল প্রশ্নটা হলো, আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করব, কিভাবে এটা নিশ্চিত করব যে আমাদের বিশ্বাস সেই চূড়ান্ত পরীক্ষাটা সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী। এর উত্তরটা আসলে খুব সহজ, কিন্তু পালন করাটা কঠিন। এর ভিত্তি হলো মাত্র দুটো জিনিস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাসীদের পথ দেখিয়ে আসছে: সালাত এবং কোরআন। এটাই আমাদের অস্ত্র, এটাই আমাদের ঢাল। শেষ পর্যন্ত এই পুরো কাহিনীটা আমাদের একটা জিনিস শেখায়: বিনয়। আমরা আসলে কেউই জানি না যে এত বড় একটা পরীক্ষার মুখোমুখি হওয়ার মতো শক্তি আমাদের মধ্যে আদৌ আছে কিনা। আর তাই হয়তো আমাদের সবচেয়ে বড় প্রার্থনা এটাই হওয়া উচিত যে সেই চূড়ান্ত সময় আসার আগেই যেন আল্লাহ আমাদের শান্তিতে এই দুনিয়া থেকে বিদায় দেন।